ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে এক কথায় উড়ে গেল লখনৌ সুপার জায়ান্টস। 166 রান তাড়া করতে নেবে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। দুই দলই ম্যাচ শুরু করেছিল 12 পয়েন্ট নিয়ে। দুই দলের কাছেই সুযোগ ছিল ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে আসার, যে কাজটা সহজেই করল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লখনৌর ক্যাপ্টেন কেএল রাহুল। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনৌর। প্রথমেই মাত্র 2 রান করে আউট হয়ে যায় ডিকক। এরপরেই মাত্র 3 রান করে আউট হয়ে যান মার্কাস স্টয়নিস। দলের ক্যাপ্টেন কেএল রাহুল ওপেনিং করতে নেমে শুরুর দিকে ভালো ব্যাটিং করলেও তিনিও আউট হয়ে যান 29 রানে। 4 নম্বরে ব্যাটিং করতে নেমে 24 রান করে রান আউট হন কুনাল পান্ডিয়া। শেষের দিকে নিকোলাস পুরান ও আয়ুষ বাদনির দুর্দান্ত পার্টনারশিপে 150 গন্ডি পার করে লখনৌ। 26 বলে 48 রান করে নট আউট থাকেন নিকোলাস পুরান। আয়ুষ বাদনি নট আউট থাকেন 30 বলে 55 রান করে। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 165 রান করে লখনৌ। হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার নেন 2টি উইকেট এবং প্যাট কামিন্স নেন 1টি উইকেট। রান তাড়া করতে নেবে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন হায়দ্রাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র 9 ওভার 4 বলেই ম্যাচটি জিতে যায় হায়দ্রাবাদ। 6টি 6 এবং 8টি 4-এর সাহায্যে 28 বলে 75 রান করে নট আউট থাকেন অভিষেক শর্মা। আর 8টি 6 এবং 8টি 4-এর সাহায্যে 30 বলে 89 রান করে নট আউট থাকেন ট্রাভিস হেড। 10 উইকেটে ম্যাচ জিতে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচের জয়ের পরে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে হায়দ্রাবাদ, আর 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে লখনৌ।